ওগো খাদিজা তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে তোমার যে ডাবটি দেওয়া আছে ওগো খাদিজা তবে কেন তুমি একবার আমারে বলনি এখনো কাপড়ের জন্য হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি গো জানি আপনার নিকটে যদি আমি বলে দেই তবে আপনার নিকটে কোনো সামর্থ্য নাই ইয়া রাসূলুল্লাহ আপনার নিকটে আমার জামা কাপড়ের কোনো প্রয়োজন নয় আপনার নিকট থেকে ওই জামা কাপড় নেওয়ার কোনো আমার আশা নয় তবে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গো ওগো আমার মাতার মনি নয়নের তারা ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে যেটা ইরাদা আছে ওটাই যদি আপনি পরিপূর্ণ করে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো খাদিজা বলো বলো তবে তোমার মনের মধ্যে এমন কি ইরাদা আছে একবার তুমি আমার প্রকাশ্য করে বলে দাও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পৃথিবীর দুনিয়াতে কেউ চিরস্থায়ীর জন্য থাকার লেগে আসেনি একদিন না একদিন এই পৃথিবীর দুনিয়া ছাড়তে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিনকে আমার ডাক পড়বে গো সেই দিনকে আমার এই পৃথিবী দুনিয়া ছেড়ে যেতে হবে ইয়া রাসূলুল্লাহ চিরস্থায়ীর জন্য আমি এই পৃথিবী দুনিয়াতে আসি নাই নবী আমার বললেন খাদিজা এইভাবে তুমি কথা আর বলো না চোখের পানি একটু বন্ধ করো হযরতে খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন কেউ পৃথিবীর দুনিয়ার কেউ ইন্তেকাল করে ওই ব্যক্তির জন্য বাজার থেকে কাফন কিনে তারে পরিধান করে দেওয়া হয় ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হলো এইটাই আমার যেদিনকে ইন্তেকাল হবে ওই দিনকে বাজার থেকে কাফন খরিদ করে আমার শরীরে পরিধান করাবেন না কেন না আপনার শরীরে যে কাপড়টা পরিধান করে আছেন ওই কাপড় দ্বারাতে আমার যদি কাফন তৈরি করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী গো আপনার শরীরে যে কাপড়টা পরিধান করে আছেন ওই কাপড়ে আপনি আমার কাফন করে দিবেন জোরে একবার দর্শক বলুন জোরে সুবহানাল্লাহ তাদের কত দেখুন বিশ্বাসী ছিল কয়েকজন ব্যক্তি 100 করে দিয়ে গেছেন যে আশায় যে উদ্দেশ্য করে আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয় জোরে সকলে বলুন আমিন তবে হেন হযরতে খাদিজার দিকে তাকিয়ে বললেন ওগো খাদিজা যাও আমি নবী মুস্তাফা তোমার সেটা আমি পরিপূর্ণ করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই বলে এই জায়গায় আইসা দেখি জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা নবী যখন আসে নগো ওই মায়া মিনার কোলে শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে
পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা এই জায়গায় আইসা দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা জায়গা ऐसा দেখি ওই জলসার জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায় পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবীর দিকে তাকিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনের মধ্যে আরো ইরাদা আছে এগুলা আপনি যদি পরিপূর্ণ করে দেন তবে আমার বিরাটা পার হয়ে যাবে। নবী আমার বললেন খাদিজা তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো খাদিজা আমি তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না খাদিজা একটু তুমি কান্নাটা বন্ধ করো তবে এমন কি তোমার ইরাদা বলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যেদিনকে ইন্তেকাল হবে আপনি আমার কবরস্থানে নিয়ে গিয়ে আপনি দাফনিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত মানুষ মাটি দেওয়ার পরে দোয়া খায়ের করে যখন চলে যাবে নবী গো তবে আপনি আমার কবর থেকে চলে যাবেন না। নবী আমার বললেন খাদিজা বলো কেন আমি তোমার কবর থেকে যাব না বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরের চারিপাশে পাকে 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 আপনি ঘুরবেন কেন না ইয়া রাসূলুল্লাহ যখন মানুষকে দাফনিয়ে দেওয়া হয় সমস্ত মানুষ ওই কবরস্থান থেকে দোয়া খায়ের করে 40 কদম যখন চলে যায় তখনই ওই কবরের মাটি তারা এদিককার মাটি ওদিককার মাটিকে বলে এবার তাকে পিষতে আরম্ভ কর ইয়া রাসূলুল্লাহ ওই গম পিষা করে যখন মাটিতে পিষবে নবী গো আপনি আমার কবরের চারিপাশে পাকে ঘুরবেন কারণ হলো এটাই আপনার সকলে যখন চলে যাবে আর ঘোরার কারণ আপনি ওই কবরের মাটি ওদিককার মাটিকে কোনোদিন বলতে পারবে না খাদিজাকে এবার পিষতে আরম্ভ করো কেন না কি বিশ্বের নবীর পা মুবারক ওই মাটির উপরে পড়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো আপনার পা যদি একবার পড়ে ওই মাটি কখনো পিছার জন্য বলবে না জোরে বলো সুবহানাল্লাহ। একবার কবরকে স্মরণ করে দেখো কবর এমন একটা জিনিস কিন্তু ভাই আমরা শুনছি মানছি কোথায় এ খাওয়ার লাগি হয়ে হাটটা না কিরে ভাই। তবে বাপজিরা ভাইরা আমার
জালসা মিলাদে যাবেন, ভাগ্য আপনাদের নসিব। আজকে রাত্রিটা যে মিলেছে, আগামী কালকে রাত্রির পাবেন আর কোনদিন নয়। আজকে রাত্রিটা যেভাবে একত্র হয়ে সমস্ত মানুষ এই জায়গায় আমরা বসে আছি, আগামী কালকে যদি মাইকে চিৎকার করে বেড়ান তবুও কিন্তু পাওয়া যাবে না। পাওয়া যাবে? যে মৌলবীগুলো আপনাদের স্টেজে এসেছে কালকে খুঁজে পাবেন? তাহলে আপনারা হচ্ছেন ভাগ্যবান, নসিববান। যদিও শুনতে ভালো যদি কাউরির বক্তব্য না লাগে, আপনি যদি এই জায়গায় বসে বসে যদি ঘুমান, তবু আল্লাহর রহমত আপনার প্রতি নাজিল হবে। সুবহানাল্লাহ। এই রহমত থেকে বঞ্চিত না হয়ে নেকি সঞ্চয় করুন। আমি আবার বলবো মা বোনদেরকে, আওয়াজটা একটু বন্ধ করো। পিছনে যদি জায়গা না হয়, আগে দিকে অনেক জায়গা আছে, এসে বসে যেতে পারেন। আর আমার বাপজি, আমার যুবক ভাইরা, আমার একটু সামনে এসে বসার চেষ্টাটা করুন ভাই। যেহেতু আপনাদের এখানে আজ একবার নয় কয়েকবার আমি আসলাম, চিনতে পারছেন তো? না পারেন না? গত বছর জালসাতে এসেছিল তাই না? দু একবার হয়ে গেল মিলাদ মাহফিলে এসেছি, কিন্তু আপনাদের এখানে আসলে পরে আপনাদের গ্রামের লোকের ভালোবাসাটা ভালোই পাই। যুবক ছেলেরাও খুব ভালোবাসে। যে যুবক ভাইরা আমার এই জালসার আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনাদেরকে এখানে এইভাবে প্রত্যেক বছরে জালসা করা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। এবং তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যাতে চলা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। কিন্তু ভাই, এই যে জালসা যে আমরা আসি, জালসাতে বসতে গেলে পরে আমাদের পাক পবিত্র হওয়া দরকার, তাই কি না? এক নাম্বার শরীর পাক, তাই কি না? জামা কাপড় পাক, পরিষ্কার পরিচ্ছন্ন। দুই নাম্বার, ওযু করে আমাদেরকে জালসাতে বসাটা উত্তম। যে জায়গাতে জালসা বসে বসে শুনবেন, সেই জায়গাটাও পাক হওয়া দরকার। কি না? না পাকে বসে করে শুনবেন? না পাকে নয়, পাক হওয়াটা দরকার। তবে মনে হয় যে চাটাইটা, যে কি বলছে তিরপলটা বিছিয়েছে, এটা পাক না না পাক বলতে পারবেন? খুব দেখেন গভীরত ভাবে, এটা পাক তিরপলের উপরে বসে আছেন না পাকের উপরে বসে আছেন? আমরা যদি হাদিস কোরআনকে যদি বাছাই করে 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 যদি আমরা দেখতে চাই, তো আমরা এক কদম ঠিকভাবে আমরা চলতে পারবো না। যে যতই বড় বড় ফতোয়া জারি করুক না কেন, যে মনে হয় কে তিরপলটা বসে আছেন, এটাও বোধহয় না পাক। বলছে কেন বলবি সাহেব? আজ আপনার এখানে জালসা হইলো, লোক সব চলে গেল, কিছুক্ষণ পরে দেখবেন কুকুর ছুটে ছুটে বেড়ায়। বেড়াবে না? এখান থেকে এই চটটা অন্য জায়গায় গেল, সেখানে খাবার খেয়ে সব লোক চলে গেল, কুকুর ছুটে বেড়ালো। এই চাটাইটা আপনার পাক থাকলো না না পাক থাকলো বলুন? নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। যারা এই প্যান্ডেল সাজায়, তারা আপনাদেরকে পরিষ্কার করে লিখে দেয়? তাহলে ভেবে দেখুন, আমাদের পাক পবিত্র হওয়াটাই আমাদের উত্তম। আমি আবার বলবো আমার ভাইদেরকে, ওভাবে না দাঁড়িয়ে থেকে রাস্তায় না ঘোরাঘুরি করে একটু বসে পড়ুন। ইনশাআল্লাহ আমার পরে পরে আরো জীবনী বক্তা আছে, ওনার মুখ থেকে সুমধুর সুরে বক্তব্য শুনতে পাবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেভাবে আপনারা লোক বসে আছেন, এইভাবে যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সকলকে বসে থাকা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। তবে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাপজিরা আমার, মা বোনেরা আমার, দয়ার নবী মুস্তাফা আমার হযরতে খাদিজার নিকট থেকে বাবা গুটে চলতে আরম্ভ করলেন। হযরতে খাদিজার কাছ থেকে যখন নবী আমার চলতে লাগলেন, রাস্তায় চলতে 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 এমন জায়গাতে দেখা গেল একটা বাবা যুবক
ছোট্ট ছেলে, তার বয়সটা বেশি না হয় 8 থেকে 10 বছরের একটা ছেলে এমনকি একটা পটলি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই পটলিটা ছেড়ে নেওয়ার জন্য চারিদিকে লোক দেখা দেখি করতেছিল। এমন সময়তে বিশ্বের নবীর নজরটা যখন ওই বাচ্চার দিকে পড়ে গেল, আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার টুকটুক করে ওই বাচ্চার কাছে চলে গেলেন। বাচ্চাটার কাছে গিয়ে নবী আমার জিজ্ঞাসা করলেন, বাচ্চা বলো রে, তুমি এমন কি চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছো, বলো না কেন? ওই বাচ্চাটার বাবা বিশ্বের নবীকে চিনে না। ইনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, ইনি হচ্ছেন শেষ নবী। ওই ইহুদির বাচ্চাটা নবীকে চিনে নাই। না চিনাতে বাচ্চাটা বলতে লাগলো, বলে আমি লোক দেখতেছিলাম একটাই আমার কারণ, এখনো যে আমার সামনে বোঝাটা পড়ে আছে, এই পটলি বোঝাটা আমার মাথার উপরে ছেড়ে নিব, তার জন্য আমি লোক দেখতেছিলাম। নবী মুস্তাফা আমার ওই বোঝার দিকে একবার নবী আমার তাকিয়ে দেখে, একবার বাচ্চার দিকে তাকিয়ে দেখে। ওই বাচ্চা থেকে বোঝার ওজনটা হলো বেশি। নবী বললেন, বাচ্চা রে, এই বোঝা তুমি নিয়ে যেতে পারবে না, তবে তোমার বাড়িটা কোন জায়গায় বলো? বলে আমার বাড়িটা হলো অমুক জায়গায়। নবী আমার বললেন, বাচ্চা রে, তুমি আগে আগে চলো, আর আমি তোমার পুটুলিটা আমি নিজের মাথায় নিয়ে তোমার বাড়িতে পৌঁছিয়ে দিব। এরকম লোক আছে ভাই আপনাদের গ্রামে? মেম্বার প্রধান কি আছে? কি আছে ভাই? ও লুকিয়ে আছে, বুঝলেন? হ্যাঁ, মিস্ত্রি মানুষ তো একটু লুকিয়ে আছে, মানে দেখা দিবে না ইব্রাহিম সাহেবকে। এখন যদি এই মেম্বার কিংবা প্রধানকে যদি একটা লোক একটা বোঝা ছেড়ে নেওয়ার লেগে রাস্তাতে যদি দাঁড়িয়ে থাকে, লোক দেখে আর প্রধান চলে আসছে কিংবা মেম্বার আসছে, বুঝলেন, ওকে যদি বলে কি বোঝাটা ছেড়ে দাও, তো দিবে? ও ছেড়ে দিবে না। কেন বলুন তো? আর নাম মেম্বার আর প্রধান, যদি বস্তা ওই পুটুলি ছেড়ে দেয় তো মান সম্মান তার প্রেস্টিজটা হারিয়ে যাবে। আমি প্রধান, আমি ছেড়ে দিব? এই আমার দিকে ধ্যান দাও। তো নবীর আদর্শটাই দেখেন, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সে নবী আমার বলছেন, তুমি আগে আগে চলো, আর তোমার পুটুলি আমি নিজের মাথায় নিয়ে তোমার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দেব। আজ তোমাদের ভাই, আমরা মাথায় তার পুটুলি বাড়িতে কি পৌঁছাবো? আমাদের তো পেট নিজের নিজের পেট ভরে না। আবার যদি বলতে যাওয়া যায় তো আগামী বছর হয়তো বলবে কি, মৌলভী ইব্রাহিমকে ডাকিস না, ওই প্রধান মেম্বারই বলবে ভাই, বুঝেছেন? কিন্তু ওদিকে যাচ্ছি না ভাই। তবে কথা হচ্ছে, বিশ্বের নবীর আদর্শটাই দেখুন। মানুষ মানুষের কাছে ভালোবাসা নেওয়ার চেষ্টা করো। আমার নবী বলেছিলেন, বলেছে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, ওই দোয়াটাই করো যাতে জুম্মার দিনে আমার মৃত্যুটা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তোমরা নামাজ পড়ো এবং যে কোনো যেই সমাজে যাই অবস্থায় হও না কেন, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো যে আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয় কিংবা জুম্মার রাতে হয়। নবী বললেন, যদি কাউরি জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত আযাব হবে না। আবার এখানে কিছু কিছু মানুষ বুজুর্গ আছে, কাল সকাল বেলাতে চায়ের দোকানে বসে বসে বলবে কি, মাওলানা ইব্রাহিম সাহেব যে বলে গেল কি জুম্মার দিনে যদি কাউরির মৃত্যু হয় তো তার কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না, তবে একটা লোক নামাজ পড়লো না, তার কবরে আযাব কি হবে না? হয়তো একটা লোক নামাজ পড়লো না, জুম্মার দিনে মৃত্যু হলো, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না?
ফতোয়া বের করবে না করবে না? এমনও মানুষ আছে ফতোয়া বের করবে। উদাহরণস্বরূপ শুনিলেন, নবী আমার বললেন, এত সৌন্দর্যভাবে উদাহরণ দিয়ে বললেন, আমার নিকটে 5000, ইনার কাছে 500, উনার কাছে 5 টাকা। আচ্ছা, তিনটাই টাকা না টাকা নয়? তিনটা টাকা না টাকা না? টাকা। কিন্তু এর মধ্যে কম বেশি। নবী আমার বললেন, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কোনো ব্যক্তি যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে আর ওই ব্যক্তির মৃত্যু যদি জুম্মার দিনে হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিঞ্চিত পরিমাণও নেকি সঞ্চয় করার চেষ্টা করুন। মানুষ মানুষকে ভালোবাসার চেষ্টা করুন, কেউ কারোর প্রতি হিংসা না করে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন ওই বোঝাটাকে মাথার উপরে তুললেন। নবী আমার ওই সমাধে ওই বাচ্চাটাকে বলতে লাগলেন, বাচ্চারে, এবার তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলতে লাগি। ওই বাচ্চাটা আগে আগে চলতে লাগলো। বিশ্বের নবী আমার পটলিটা মাথায় নিয়ে তার পিছনে পিছনে চলতে লাগলেন। রাস্তায় চলতে 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 ওই ইহুদির বাচ্চাটা একবার বিশ্বের নবীর মুখের দিকে তাকায়, একবার আসমানের সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, দয়ার নবী মুস্তাফার মুখের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। এখন ওই বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, আমি এই পৃথিবীর দুনিয়াতে এত সৌন্দর্য মানুষ আজ পর্যন্ত কোথাও দেখিনি। আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বাবা যে রাস্তা দিয়ে চলতেছিলেন, নবী মুস্তাফার পদতলে যদি ছোট ছোট পাথর গোলা পড়ে গেছে, ওই পাথর গোলা বিশ্বের নবীর পদতলে মমের মতো গলে গেছে। এমনকি নবী মুস্তাফার পদতলে আঘাত লাগবে বলে এমনকি পাথর গোলা গলে যেত। ওই ইহুদির বাচ্চাটা নবী মুস্তাফার পদে পায়ের দিকে দেখতেছিল। একবার বাবা নবী মুস্তাফার মুখের দিকে তাকায়, আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে এমনকি আব্রাহা ছায়া করতে 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 নিয়ে চলে যায়। দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন ওই বাচ্চাটাকে বলতে লাগলেন, বাচ্চারে বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো। বলে ওই দেখো সামনে যে বাড়িটা দেখা যায়, ওই বাড়িটাই হলো আমাদের। আল্লাহর নবী আমার তার বাড়ির দরজাতে যাওয়ার পরে মাথা থেকে পুটুলিটা নামিয়ে দেওয়ার পরে বাচ্চাটার হাতটাকে ধরে নিয়ে বলতে লাগলেন, ওরে বাচ্চা রে, তোমার সঙ্গে যত দূর থেকে এই পর্যন্ত আমি হেঁটে 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 এলাম, তবে তোমাকে বহুত রকমের কথাবার্তা জিজ্ঞাসা করেছে, বহুত কথা বলেছি। কথার মাধ্যমে যদি কোনো কটু কথা পেয়ে থাকো, তুমি আমাকে ক্ষমা করে দিও। নবী আমার ক্ষমা চেয়ে নিলেন। ভাইরে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, ভাইরে মুসলমান, আজ আমরা কত বড় বড় কথা বলে দিই, তবু কাউরির কাছ থেকে আমি ক্ষমা নেই না। কেননা আমি যদি ক্ষমা চাই তবে তার কাছে আমি ছোট হয়ে যাব, আমার মান সম্মানটা চলে যাবে। তবে বিশ্বের নবীর আদর্শটাই দেখো। নবী আমার বললেন, বাচ্চারে, তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে বিশ্বের নবী আমার চলতেছিলেন, আর আব্রাহাতে ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। এমন সমাতে ইহুদি ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল, তার বেটাকে দেখতে পেল এবং পাশে তার বোঝাটা রাখানো আছে। তারাই বলল, বেটা রে, এই বোঝা তোমার কে পৌঁছে দিল বলো। ওই ইহুদির বাচ্চাটা বলল, আব্বা গো,
একটা লোক আমাকে এই বোঝাটা পৌঁছে দিয়ে গেল। তার আব্বা ইহুদি বলতে লাগলো, বলো বেটা, তবে এই বোঝা পৌঁছার কারণে তোমার নিকট থেকে কয় টাকা নিল বলো? ওই বাচ্চাটা বলল, আব্বা গো, ওই লোকটাই আমার নিকটে এক পয়সাও নেয়নি, বিনা পয়সাতে এই জায়গায় পুটুলি আমার পৌঁছে দিয়ে গেল। ওগো আব্বা যান, তবে এই পৃথিবীর দুনিয়াতে এই মক্কা নগরে এত সৌন্দর্য মানুষ আমি কোনোদিন দেখতে পাইনি গো আব্বা। এত দয়ালু, এত তার এত দিল নরম গো আব্বা। বলে বেটা রে, বলে লোকটা কোথায় চলে গেল বলো? বলে ওই দেখো সামনে চলে যায়, দয়ার নবী মুস্তাফাকে আব্রাহাতে ছায়া করতে করতে নিয়ে চলে যায়। ইহুদির নজরটা বিশ্বের নবীর দিকে যখন পড়ে গেল, ইহুদি দৌড়ে 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 গিয়ে বিশ্বের নবীর আগে দাঁড়িয়ে গেল। নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। নবী মুস্তাফার চেহারা দেখে তার মনটা পরিবর্তন হয়ে গেল। ইহুদিটা বাবা হাত কানা ধরে নিল, বলে তোমার বাড়িটা কোন জায়গায়, তোমার নামটা কি বলো? আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন যখন পরিচয় দিয়ে দিলেন, ওই ইহুদি সঙ্গে সঙ্গে নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীকে যে একবার দেখলো সে পাগল হয়ে গেল। ও বিশ্বের নবীর প্রেমিক তো ছিলেন বহুত ভাই, যে প্রেমিক ছিলেন হযরতে বেলাল, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী। যেই পাগল ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা কি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কলমাটা পড়েছেন, একদম ছোট্ট করে ইশারাতান বলে দি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কলমাটা পড়ে ঈমান নিয়ে এসেছিল, সেই সময়তে উমাইয়া বলেছিল, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তোকে আমি মালামাল করে দিব, টাকা পয়সা বহুত কিছু দিব। বেলাল বলেছিল, কখনোই নয়, আমি যে ওই কলমার যে মধু যে মজা পেয়েছি, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার নবী মুস্তাফার কলমা জারি থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমাইয়া করলো কি, সমস্ত রাখালদেরকে ডেকে নিয়ে এসে বলল, শোন, এই বেলালকে মরুভূমিতে নিয়ে যা, একে গরম গরম বালির উপরে হাত পাকে বেঁধে টানতে 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 মই দেওয়ার মতো করে নিয়ে যা, যতক্ষণ পর্যন্ত নবীর কলমা না ছাড়বে তার প্রতি অত্যাচারটাও বন্ধ করবে না। ওই সমস্ত রাখালেরা বাপজিরা আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে নিয়ে চলে গেল। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে অত্যাচার করেছিল, এত অত্যাচার করেছিল, তবু নবী মুস্তাফার কলমা বেলাল কিন্তু ছাড়ে নাই। মরুভূমির উপরে ওই বেলালকে টানতে টানতে যখন নিয়ে চলে যায়, শরীরের চামড়া গুলা কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল। বেলাল তবু বাবা উহা বলে শব্দ করে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গাতে নিয়ে গিয়ে সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল। রক্ত যখন শরীর দিয়ে পড়তেছিল, বেলালকে বলতেছিল, ওরে বেলাল রে, একবার তো নবীর কলমাটা ছেড়ে দে, যদি নবীর কলমা ছেড়ে দিস তোর প্রতি অত্যাচার করা বন্ধ করে দেওয়া হবে, তোর প্রতি আর অত্যাচার করব না। হযরতে বেলাল বলেছিলেন, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার নবী মুস্তাফার কলমাটা জারি থাকবে। হযরতে বেলাল
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই কাটা কাটা জায়গাতে লবণের যখন বাবা নুনের ছিটা দিতে লাগলো, তবু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা বলে শব্দ করে নাই। আর আপনাদের আমাদের শরীরে যদি একটা কিল পড়ে যায়, বাপে মারে করে চিৎকার করে আমরা গুটি, তার বেলালের কাটা কাটা জায়গাতে লবণ দিতে লাগলো, তবু বেলাল একটু উহা বলে শব্দ করে নাই, খালি পড়তে ছিল জোরে জোরে একবার পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার মরুভূমিতে টানতে আরম্ভ করে দিল। টানতে টানতে যখন নিয়ে চলে যায়, বেলালের প্রতি যখন অত্যাচার বাবা চলতেছিল, এমন কি বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ওই বেলালের দিকে যখন নজরটা পড়ে গেল, হযরতে আবু বকর সিদ্দিক টুকটুক করে ওই জায়গাতে চলে গেলেন। দেখছেন তো ওই বেলালের প্রতি এইভাবে অত্যাচার করতেছিল। হযরতে আবু বকর সমস্ত রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, বলে হে রাখালেরা বলো, এই বাচ্চাটার প্রতি এইভাবে অত্যাচার কেন করো? তারা বলতে লাগলো, শোনো গো, নবীর কলমা যতক্ষণ পর্যন্ত না ছাড়বে তার প্রতি এইভাবে অত্যাচার চলতেই থাকবে। হযরতে আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে বেলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল। হযরতে আবু বকর বললেন, ওরে রাখালেরা, এই বাচ্চাটাকে কি তোমরা বিক্রি করবে বলো? তখনই বলল, শোনো গো, আমাদের বাদশাহ উমাইয়ার কাজ হলো কিনা আর বিক্রি করা, অর্থ যদি বেশি পাই তারে বিক্রি করে দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা অর্থ টাকা পয়সা বেশি দিয়ে এখন বেলালকে যখন খরিদি করে নিলেন, হযরতে বেলালের দিকে হযরতে আবু বকর তাকিয়ে তাকিয়ে কান্না করতেছিলেন। আবু বকর বললেন, বেলাল, ওগো বেলাল, তোমার এখন হাসার সময় নয়, এখন হলো তোমার কাঁদার সময়। তবে বেলাল, কেন তুমি মুচকি মুচকি হাসতেছো বলো? আর আবু বকর সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। হযরতে বেলাল বললেন, ওগো আবু বকর, এখন আমার কাঁদার সময় নয়, এখন হলো আমার হাসার সময়। উল্টা কথা, তাই না ভাই? হযরতে বেলাল বলছেন যে আমার কাঁদার সময় নয়, আমার এখন হচ্ছে আমার হাসার সময়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বেলাল, তোমার এখন কাঁদার সময় নয়, তোমার হাসার সময় কেন বলো? হযরতে বেলাল বললেন, গো আবু বকর, যখন কোন মায়েরা বাজারে চলে যায়, মাটির কলসি কিংবা পিতলের কলসি থালা যদি কিনে দেখবেন, ওই মায়েরা হাতের মধ্যে কলসিটা নিয়ে আঙুলে বাজিয়ে 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 দেখে, যদি টন টন করে বাজে তবে জানবে কি কলসিটা ঠিক আছে। আর যদি একটু আওয়াজ ধাপক ধুপক করে বাজে, টন টন করে যদি না বাজে, তবে মেয়েরা বুঝতে পারে কলসিটার মধ্যে কিন্তু আছে, ফুটো আছে, নচেত ফাটায় আছে, এই কলসিটা নেওয়া হবে না। ওগো আবু বকর, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই কলসি বাজা করে বাজিয়ে 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 দেখতেছেন কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আছে কিনা। এই আবু বকর,
আল্লাহ আমাকে বাজে বাজে দেখছে, তাই বলি আমার কাঁদার সময় নয়, এখন হলো আমার হাসার সময়। তাই আমার ভাইরা বাপজিরা আমার, কত নামাজিকে আল্লাহ পরীক্ষা করে দেখি, করে না করে না করে? কিভাবে অসুস্থ ফেলে দেয় আল্লাহ, কি অসুস্থ অবস্থায় আমার ইবাদত করে কিনা দেখি, এটাও একটা পরীক্ষা। কিন্তু কত কত লোক আছে, কত নামাজির আছে বুঝলেন, একটু যদি আঙুল কেটে যায় তবু এক সপ্তাহ ধরে নামাজ পড়তে যায় না। বলছে কি ব্যাপার চাচা? বলে বাবার বলেন আঙুল কেটে গেছে, ভিজা হবে না, ভিজে লেগে বেড়ে যাবে, বলে চাই না, তাই না? আল্লাহ পরীক্ষা করে আপনাকে আমাকেও দেখে, আল্লাহ কি দেখি সে আমার ইবাদত করে কিনা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ওই বেলালকে যখন বাড়ির দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন, রাস্তায় চলতে চলতে আবু বকর চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। বলে আমি তো বেলালকে খরিদ করে নিলাম, আমি বাড়ি নিয়ে যাব, আর বাড়িতে তো আমার কোনো জায়গা নাই, কোন জায়গায় তাকে আমি রাখবো? এখন হযরতে আবু বকর সিদ্দিক টুকটুক করে বাবা চললেন বিশ্বের নবীর দিকে। কেননা হযরতে আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তখন আল্লাহর ওয়াস্তে বাবা সমস্ত সব দান খায়রাত করতে 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 সমস্ত সব কিছু বিতরণ করে দিয়েছিলেন। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর নিকটে যখন নিয়ে চলে গেলেন, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে এক গোলাম নয়, আপনার নিকটে দুই দুই গোলাম এসেছে। বিশ্বের নবীজি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যেমনি তাকিয়ে দেখলেন, নবী আমার আর সহ্য করতে পারলেন না। দয়ার নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। আল্লাহর নবীজি আমার চোখ দুটো খুললেন, বেলালের দিকে তাকিয়ে নবী আমার বললেন, ওগো বেলাল, একটু তুমি আমার নিকটে চলে এসো। হযরতে বেলাল যখন নবী মুস্তাফার মুখ থেকে ওই নাম বেলাল কানা শুনলেন, হযরতে বেলাল বাবা কাঁদতে লাগলেন। বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে বেলাল আর স্থির ভাবে থামতে পারে না। নবী আমার বললেন, ওগো বেলাল, এইভাবে আর কেঁদো না, কেঁদো না, একটু তুমি আমার নিকটে চলে এসো। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কালো কুদসি বলে, আমার কষা খাওয়া বলে আজ পর্যন্ত কেউ আমাকে বেলাল বলে ডাকেনি। আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলে তারাই আমার ডাকতো ইয়া রাসূলুল্লাহ। আর আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন, ওই সমাধি আপনার প্রতি আমার আরো বেশি বেশি মহব্বত বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি কালো কুদসি বলে কালো কালো বলে ডাকতো, আমার কষা খাওয়া বলে তারা খারাপ কথা বলতো। নবী গো, আজ পর্যন্ত কেউ বেলাল বলে আমার ডাকেনি। নবী আমার বললেন, ওগো বেলাল, চোখের পানিটা একবার বন্ধ করো, তবে যাও যাও, আজ থেকে তোমাকে আমি একটি উচ্চ স্থানে জায়গা আমি দিয়ে দিলাম। ও বেলাল, তুমি আজ থেকে মসজিদে নববীতে আজান দিবে, তোমাকে মুয়াজ্জিনের স্থানটা দিয়ে দিলাম। এতটি লোকে জোরে বলবেন না? মনে হয় শুনতে ভালো লাগে না নাকি? ছেড়ে দিব, মৌলবীকে ডেকে নিয়ে আসেন ভাই, নাকি? মেলায় বেজে গেল, 11:30 বেজে গেল বুঝলেন, 12:30 বাজতে বাজতে শেষ নাকি?
এখন তো 11:30, 12:30 আমার শেষ। হাসছে বলে মনে হচ্ছে আমার ঘড়ি ভুল দেখে নিয়েছি ভাই। যাই হোক বাপজিরা ভাইরা মার, বিশ্বের নবীর প্রতি হযরতে বেলাল এত মহব্বত ভালোবাসা রেখেছিলেন, যেই বেলালে পরে শোনেন যদি বেলালের ঘটনা, এ পাশান হৃদয় গোলে কিছু রবে না গো মায়ার বাড়িতেছিলেন যখন নাবির কালেমা পড়েছিলেন তখন ও মায়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার যখন বললেন বেলাল যাও, আজ থেকে তোমাকে ওই মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলাম, তোমাকে উচ্চ পদস্থানে দিলাম। হযরতে বিলাল যখন আযান দিতেন সমস্ত ইহুদিরা সবাই হাঁটাটা মজা করত, দেখ দেখ ওরে নবী যেমন বেলাল তেমন আযান বেলাল ভুল দেয়। তবে ভাই আবার এখানে